নমস্কার ফ্রেন্ডস, সবাইকে সাহাস কুকিং ব্লগস চ্যানেলে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে মজাদার চিংড়ি বোনা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। চিংড়ি বোনা বানাতে এখানে যা যা উপকরণ নিয়েছি: পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, আস্ত কাঁচামরিচ ও কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোতে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে তারপর একের পর এক কড়াইতে ছেড়ে দেব। এবার মাছগুলোকে দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। এখন ওই তেলেই 2টার মতো তেজপাতা ও এলাচ দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব বাদামি রং হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এসেছে, তাতে রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা ও কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষে এসেছে, তাতে শুকনো মশলাগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, তাতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এখন 2টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। ঝোলটা ফুটে একদম মাছের গায়ে লেগে এসেছে, এই পর্যায়ে একটু নেড়ে নামিয়ে নেব। এবার একটি প্লেটে মাছ বোনাটা নামিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছের বোনা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাজির হব অন্য একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।